হ্যালো গাইস, আপনার ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো রিলকে এখানে শেয়ার করে নিচ্ছেন এবং শেয়ার করার পরে আপনাদের স্টোরিতে আপলোড করতে চাইছেন, তখনই আপনাদের একটি সমস্যা হচ্ছে। ধরুন এই স্টোরিটি আমি এখানে ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করতে চাইছি এবং এখানে শেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি এবং তারপরেই এখানে এই প্রবলেমটি আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েটিং ফর কানেকশন। অথচ কিন্তু আপনাদের নেটওয়ার্কটি ঠিক রয়েছে। আপনাদেরও যদি এই ওয়েটিং ফর কানেকশন এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের এই ভিডিওটিতে কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই স্টোরিতে আপলোড করার সময় যে সমস্যাটি দেখা যাচ্ছে ওয়েটিং ফর কানেকশন, সেই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই ইনস্টাগ্রামের কোনো রিলকে আপনাদের স্টোরিতে আপলোড করতে চাইছেন, তখনই এরকম একটি পপ আপ শো করছে ওয়েটিং ফর কানেকশন। অথচ কিন্তু আপনাদের নেটওয়ার্কটি ঠিক রয়েছে। আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা এই স্টেপগুলি ফলো করুন। প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন এবং আপনাদের যদি এখানে ওয়াইফাই কানেকশন সেট করা থাকে, আপনি এখানে নিজস্ব ডাটা এখানে অন করে নিন এবং তারপরে চেক করে নিন যে আপনাদের সমস্যাটি সলভ হচ্ছে নাকি। তবুও যদি আপনাদের সমস্যাটি সলভ না হয়ে থাকে, আপনারা এখানে এরোপ্লেন মোডটি একবার অন করে নিন এবং কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করে যান এবং তারপর এখানে এরোপ্লেন মোডটি পুনরায় অফ করে দিন এবং তারপরে আপনারা চেক করে নিন যে আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেই সমস্যাটি সলভ হয়েছে নাকি। তবুও যদি আপনাদের সমস্যাটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, পুনরায় এখানে ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে আই বাটন দেখতে পাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে দেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন পারমিশন বলে, আপনি সেই পারমিশন অপশানে ক্লিক করে নেবেন এবং আপনারা এখানে চেক করে নেবেন যে সমস্ত পারমিশন এখানে আপনাদের অ্যালো করা রয়েছে নাকি। আপনাদের যে যে পারমিশনগুলো এখানে অ্যালো করা থাকবে না, আপনারা তা কিন্তু এখানে অ্যালো করে দেবেন। এখানে সমস্ত পারমিশন আপনারা অ্যালো করে দেবেন এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে যদি দেখেন কোনো আপডেট এখানে পেন্ডিং রয়েছে, আপনারা তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলের এখানে পাওয়ার বাটনটি ক্লিক করে নিয়ে আপনারা একবার আপনাদের মোবাইলটিকে সুইচ অফ করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে সুইচ অন করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন আমি এখানে ইনস্টাগ্রামটি ওপেন করে চেকও করে নিচ্ছি। দেখুন আপনার সেই প্রবলেমটি এখানে যে আপলোডের প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু এখানে সলভ হয়ে গেছে। দেখুন এই স্টোরিটি কিন্তু আমার এখানে প্রোফাইলে আপলোড হয়ে গেছে। তো আপনারাও যদি এই স্টেপগুলি ফলো করে নেন, আপনাদেরও কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।